হ্যালো ফ্রেন্ড, আমি মাম্পি নিয়ে এসেছি আরও একটা নতুন ভিডিও। আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। সঙ্গে থাকো আর অনেক অনেক ভালোবাসা দিয়ে পাশে থাকো। তো দেখো, এখন হচ্ছে বাজে 4টের মতো বাজে, বিকেল 4টে। তো এখান থেকে আমি ভিডিওটা শুরু করছি, কারণ সকাল থেকে কোনো কাজ দেখাইনি, এই কারণে একটু তাড়াহুড়ো ছিল। আর বেশি কাজ দেখালে ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে, সেই জন্য। তো দেখো, আজকে 4টের সময় রাতের খাবার বসিয়ে দিয়েছি। ভাত হয়ে গেছে, ভাত ওদিকে কমপ্লিট বানিয়ে নিয়েছি। আর এদিকে দেখো, পেঁপে দিয়ে আলু দিয়ে একটা হালকা পাতলা ঝোল করব, মানে একদম কিচ্ছু না, শুধু ওই যে 5 ফোড়ন দিয়ে, তারপর নুন হলুদ জিরের গুঁড়ো দিয়ে আর তো এটা বানাবো। কারণ হচ্ছে গিয়ে আজকে হচ্ছে গিয়ে আমাদের অনেক কাজ আছে। কালকে হচ্ছে গিয়ে 31st, তো আমরা একটা পিকনিক করছি। তো সেই জন্য আর কি আজকে রাতে অনেক কিছু বানিয়ে রাখতে হবে। তো কাকি আর আমি আর কি এই পিকনিকটা আর কি দায়িত্বে আছি আর কি, আমরাই আর কি এটা করেছি আর কি সব কিছু। আর আমাদের সমস্ত নিজের লোকরাই আছে, বাইরের কেউই নেই। তো সবাই মিলেই আর কি আমরা পিকনিকটা করছি। বাইরে অনেকে বলা হয়েছিল, কিন্তু তারা করলো না, তাদেরও অন্য অন্য জায়গায় আর কি পিকনিক আছে, তো সেই কারণে করেনি, আমরাই করছি। তো তাও অনেক লোকই হয়েছে, 2-1 জন কি বলে যেন, হ্যাঁ 2-1 জন, মানে সবাই আর কি আমরা আর কি নিজেদেরই মানুষ। তো 2-1 জনকে বলা হয়েছিল বাইরের লোক, কিন্তু তারা করতে পারেনি, তাদের আর কি অন্য অন্য জায়গায় আর কি পিকনিক ছিল, সেই জন্য। তাদেরকে দেখো, তরকারিটা তো রান্না বসিয়ে দিলাম, ওদিকে ঢেকে দিয়ে। এদিকে দেখো আমার ছেলে উঠে গেছে, উঠেই মাম্মাম করছে। উঠে ওর কাছে গেলাম, আমাকে বলছে, মা তুমি এসে শো এখানে। আমি বলছি না, ওই দেখো আমাকে বালিশ আগিয়ে দিচ্ছে, বলছে এখানে শো। আমি বলছি না না, আমি শোবো না, তুমি শো। ওর চোখে কিন্তু তখনও ঘুম। আর ওর 1 সপ্তাহ টিউশন বন্ধ আছে, সেই জন্য টিউশন যাবে না। ম্যাডামের আর কি, যে ম্যাডামের কাছে পড়ে, তার দাদুর আর কি শরীর খারাপ, তো সেই ডিগলি পড়ে গেছে দেখতে, সেই জন্য। আমার বাবাটার চুলটা বড় হয়ে গেছে না, চুল কাটতে যেতে হবে, না চুল কাটাতে হবে, আমার বাবাটাকে চুল কাটাতে হবে। আমার চুলের এলো বড় হয়ে যাচ্ছে। তাই? ঠিক আছে, পাপা 1-2 দিনের মধ্যে চুলটা কাটিয়ে দেবে। হ্যাঁ, বড় হতে দাও। কেন, বড় হলে কি হবে? বড় হলে আরো বড় লাগবে। তোমাকে আরো বড় লাগবে? হ্যাঁ। তুমি তো আমার ছোট্ট বাবা। তাই বড় হবে নাকি আমি ঠাকুর দাদা? তোমাকে দেখে মনে হবে তুমি ঠাকুর দাদা? হ্যাঁ। কেন, ঠাকুর দাদার মতো হতে চাও না তুমি? ঠাকুর দাদার মতো হয়ে না, ওই সাথী দিদাকে আর বাইক দিদাকে অনেক দেবো। তাই? সাথে দিদার বাইক দাদা যদি ভিডিওটা দেখে, তখন কি বলবে? আমার ঠাকুর দাদার কথা মনে পড়ে নাকি? হ্যাঁ, তাই জন্য খাবো ঠাকুর দাদার মতো। বাইক দাদাকে অনেক মারা লাগে। হ্যাঁ, কিন্তু আবার সোমন নাকি তার ঠাকুর দাদার মতো বড় হতে ইচ্ছা করে। ওর ঠাকুর দাদা নেই, ওর ঠাকুর দাদা মারা গেছে, 1 বছর হয়ে গেছে। কিন্তু ও কিন্তু ভীষণভাবে মনে করে। আমি তো করি, আর আমরা তো সবাই করি, কিন্তু সোম কিন্তু প্রায় দিনই মনে করে ও ঠাকুর দাদার কথা। যেহেতু ও ভিডিও কলে কথা বলতো ঠাকুর দাদার সাথে, কখনো সামনাসামনি দেখেনি, কিন্তু ভিডিও কলে কথা বলতো। ঠাকুর দাদা ওকে ভীষণ ভীষণ ভালোবাসতো। প্রত্যেক দিন একবারের জন্য হলেও ফোন করতো, তাই না বাবা? এই জন্য ওর ঠাকুর দাদার কথা মনে পড়ে ভীষণভাবে। ঠিক আছে না, ঠাকুর দাদা তো নেই, কিছু করার নেই। ঠাকুর দাদা যেখানে থাকুক ভালো থাকুক, তাই না? কিন্তু আমরা ওকে দেখতে পাচ্ছি না কেন? ও তো আমাদের দেখতে পাচ্ছে। হ্যাঁ, স্টার হয়ে গেছে তো, আকাশে তারা হয়ে গেছে, তাই তোমাকে দেখতে পায়। এরকম সকালে তাহলে ও না খুব কষ্ট পায়, জানো তো। মাঝখানে একদিন ভীষণভাবে একা একা কান্না করছিল ঘরে বসে। তা ওর মিমি জিজ্ঞেস করেছে কি হয়েছে, বলছে যে আমার ঠাকুর দাদার কথা মনে পড়ছে। রক্তের টান যাবে কোথায় বলো। আর তার থেকে বড় কথা, প্রতিদিন ও ঠাকুর দাদা খোঁজ নিত। যেমন আমাকে ফোন করতো, আমার সাথে কথা বলতো। হাত দেয় না বাবা। যেমন আমার সাথে কথা বলতো, তোমার নেলসগুলো বড় হয়ে গেছে, আজকেই কেটে দেবো। হ্যাঁ, আমার বাবাটার চুলটাও বড় হয়ে গেছে।
ঠাকুরদা রোজ ফোন করতো, তারপর রোজ বলতো ওর কোনো ভিডিও পাঠাও, কোনো ফটো দাও আমার দাদাকে। আর সত্যি কথা বলতে তা ওকে দেখার জন্যই কিন্তু ভীষণ ছটফট করেছিল, মানে কি বলবো। কিন্তু শেষ পর্যন্ত আর দেখা হলো না। না বুড়ো হয়নি, কিন্তু হয়তো অত বয়স হয়নি, কিন্তু তার শরীর খারাপ হয়েছিল তো তাই জন্য ডক্টর, হ্যাঁ এটা ঠিকই, ডক্টরখানায় গিয়েই কিন্তু দাদু আর ফিরে আসেনি। কষ্ট পেয়ে তো লাভ নেই আমাদেরকে। বলো সেটা কি? অ্যাডমিশন ডক্টরখানা অ্যাডমিশন? না বাবা, অ্যাডমিশন হতে হয়নি, তার আগেই তোমার দাদু আকাশের তারা হয়ে গেছে। তো তার আগের দিন রাতেও কথা বলেছিলাম, 9:30টার সময় শেষ কথা হয়েছিল। ভীষণ কষ্ট লাগে। আর সত্যি কথা বলতে কি জানো তো, এখন আমার বাবা ছাড়া আর কেউ আমাকে ফোন করে না, কেউ না, একমাত্র আমার বাবা ছাড়া আর কেউ ফোন করে না। আর আগে করতো আমার শ্বশুরমশাই, মানে আমার দুই বাবাই কিন্তু সবসময় আমাকে ফোন করে। আমার বাবা পাশেই থাকে, তারপরও ফোন করে, ডেলি ফোন করে। আর আমার শ্বশুরমশাইও ফোন করতো, প্রত্যেক দিন ফোন করতো মনে করে। আর মাঝে মধ্যে যদি আমি, মানে উনি করতো তারপর আমিও করতাম। আর একদিন যদি উনি ধরো একদিন করেনি, সেদিন হয়তো আমিও করিনি, তারপরের দিন আমাকে যে কত বকা দিত, বলতো কি ফোন টোন করতে ইচ্ছা করে না নাকি। সত্যি ভীষণভাবে মিস করি ওনাকে আমি, কারণ উনি একমাত্র ছিল যে আমাকে ভীষণ ভালোবাসতো, অনেক অনেক ভালোবাসতো আমাদেরকে। আমার শ্বশুরমশাই আমাকে, আমার ছেলেকে, আমার বরকে, আমাদের তিনজনকেই অনেক ভালোবাসতো। আমাকে তো পুরো মেয়ের মতোই দেখতো, মানে উপরে এক ভেতরে আর এক এরকম ছিল না। বাবাকে তো ভীষণ ভালোবাসতো, আমাদের ভীষণ ভালোবাসতো। এই জন্যই বলে ভালো মানুষ বেশি দিন থাকে না পৃথিবীতে। আর শেষ সময় আমার কাছে থাকতে চেয়েছি, মানে আমি তাকে ডেকেছিলাম, সে এক কথায় রাজি হয়েছিল, কিন্তু তাকে রাখতে পারলাম না, কিছু করার নেই। যাই হোক, অনেক কথা বললাম। ঠাকুরদাদের কথা বললো তাই মনে পড়ে গেল, এখন রোজই মনে পড়ে তার কথা। বলো বাবা। হ্যাঁ হবে তো, চলো তরকারিটা দেখি। এদিকে দেখো তরকারিটা আমার হয়ে এসেছে। এখন এই যে ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো। এই যে 1 বাটি জিরের গুঁড়ো আমি বানিয়ে রেখেছি, ভেজে রেখেছি আর কি, কালকেই আমি বানিয়েছি। কি বলো তো, যখন আর কি রান্না করি তখন কিন্তু হটনট করে বাটা যায় না, তো সেই জন্য কিন্তু এটা আমি শিলে বেটে নিয়েছি। আর শিলটা আমি আমার মার কাছ থেকে নিয়ে চলে এসেছি, যেহেতু আমার মিক্সি নেই। তা মাকে বললাম, মা এখন তো আর মিক্সিটা এখনই কেনা যাবে না, একটু মানে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিই তারপর আর কি কিনবো। মা বললো ঠিক আছে তাহলে শিল নোড়াটা নিয়ে চালা। তো এদিকে দেখো তরকারিটাতে একটু হালকা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম, পেঁপে আলুর তরকারি। আর আমার বড় জানো তো আগে পেঁপে আলু খেতে চাইতো না, কিন্তু এখন আস্তে আস্তে কিন্তু খায়। এখন দিলে খায় অল্প অল্প, পেঁপেটা একটু কম খায়, আলুটা বেশি খায়। তো যাই হোক, তাড়াহুড়ো করে রান্না করলাম। ছেলেকে দুধ গ্রবিবা আর কি, দুধ গরম করে গ্রবিবা দিয়ে দিলাম। ছেলে 2টো বিস্কিট দিয়ে ওইটা খেয়ে নেবে একা একা। এখন এই কাফি মাগটা আসার পর থেকে না ও কিন্তু নিজে নিজেই খায়। তারপর দেখো ওইসব রান্না বান্না করে সমস্ত কাজ সেরে ছেলেকে নিয়ে 6টার সময় চলে এসেছি, সন্ধ্যে 6টার সময় চলে এসেছি বাপের বাড়িতে। পিকনিকের টাকা নিতে এসেছি, মারাও আর কি পিকনিক করবে সেই জন্য। আর দেখা সময় এসেই ওর দিদা আর মিমির সাথে কত গল্প, কত পাপ্পি দিচ্ছে দেখেছো মিমিকে কিন্তু পটাচ্ছে ফোন নেবে বলে। তাই তো যাই হোক, তারপরে দেখো সোমর পাপা আজকে বেজে গেছে 8:30 বেজে গেছে। 2-4 দিন ধরে এরকম হচ্ছে, নাইটে মানে 9টা অবধি 8টা অবধি কাজ করে, 9টা বেজে যায় বাড়ি আসতে আসতে। তো আজকে একটু আগে এসছে, 8:30 বাজে। তো দেখো কত খাবার নিয়ে এসছে, একটার পর একটা ঝুলি থেকে বের করছে। সেই জন্য আর কি আমি ভিডিওটা করলাম, মানে একের পর এক সবটাই কিন্তু ছেলের জন্য। মায়ের জন্য কিছু এখন আর আনে না, মানে বউয়ের জন্য কিছু এখন আর আনে না। তো যাই হোক, ছেলে তো পেয়ে খুব খুশি। ছেলেও জিজ্ঞেস করছিল বারবার পাপা কখন আসবে, পাপা কখন আসবে। তো এদিকে ওর বাবা আর কি অনেক কষ্ট হয়ে গেছে ওর বাবার। আর আমি হচ্ছে গিয়ে 7টার পরে আর কি ওই সমস্ত কিছু বানানোর কথা ছিল পিকনিকে, সেই জন্য আমি আগেই সব কিছু করে রেখেছিলাম। কিন্তু কাকির বাড়িতে গিয়ে দেখছি কাকি ঘরে নেই। কাকিরা এই যে সবে আসলো, কাকিরা আর কি পুষ্পা 2 দেখতে গেছিলো।
তো সেই জন্য আর কি কাকি বলল ঠিক আছে, হট নট প্ল্যানিং হয়েছে তাই গেছিলাম। আমি বলছি ঠিক আছে, কোনো ব্যাপার না। তারপরে বললো তাহলে তোরা খাওয়া দাওয়া করে নে, রাত্রি 12টা বাজুক আর 1টা বাজুক, আমরা কিন্তু আমাদের কাজ কমপ্লিট করেই ঘুমাবো। তো দেখো আমার চোখে এদিকে 2 মামা ভাগ্নে খেলছিল, খেলে দিলে ও বাড়ি চলে গেছে, আর আমার চোখটা একটু লেগে এসেছিলো। তখন বাজে 10:30। তখন কাকি ফোন করে বললো কী রে কী করবি, পিকনিক টিকনিক কি হবে না? তারপরে আবার দেখো ঘুম চোখ মানে চোখে জল টল দিয়ে এদিকে পিকনিকের সমস্ত সামান কিন্তু আমার ঘরেই ছিল। তো সেই জন্য আর কি যেগুলো আর কি এখন লাগবে আমার, তো সেইগুলো আর কি কাকির ঘরে বেছে বেছে নিয়ে আসলাম। আর সৌম্যকে ওর পাপার কাছে শুয়ে রেখে এসেছি, সৌম্য ফোন দেখছে ওর পাপার। আর ওর পাপার কিন্তু কোনো হুঁশ নেই, ওর পাপার মানে খুবই ক্লান্ত, ওই 4-5 দিন ধরে টানা কাজ করছে তো রাত নাইট করে, তো ওই জন্য কিন্তু অনেকটাই ওর কষ্ট হয়ে যাচ্ছে, মানে সকাল থেকে সেই 8টা অবধি কাজ করছে রাত্রে, তো সেই জন্য। তো যাই হোক ওদিকে ও ছেলেকেও রেখে এসেছি, আর এদিকে এসেই দেখো রসুন ছুলতে বসে গেছি। কাকিরা তখনও খাচ্ছে, কাকি এসে কিন্তু ওখান থেকে এসে ঝটপট করে রান্না করলো, রান্না করে যে খাওয়া দাওয়া করছে। আর এদিকে ভাইয়ের সাথে একটু গল্প করছিলাম আর রসুন ছালছিলাম। আর আমার এই যে ছোট্ট কাকার ছেলেটাও চলে এসছে, ওকেও আগের দিন নিয়ে আসা হয়েছে, কারণ কালকে ওদেরও অনেক কাজ আছে। সব কিছু ছাদ ফাদগুলো তো আমি আগের দিন সব পরিষ্কার করে দিয়েছিল, তারপরে আবার কালকে কিন্তু আমি আবার ভালো করে ধুয়ে দিয়েছি ছাদ। তো ও এসেছে, ও কালকে আর কি আমার সাথে সাথে আমার আর কাকির সাথে মিলে আর কি ওই ছাদটা আর কি ডেকোরেশন করতে হবে। আর এদিকে দেখো রসুন চারোদিকে, এই যে রসুন ছালছি, ওদিকে কাকি পেঁয়াজ ছালছে। কাকি খাওয়া হয়ে গেছে, কাকি পেঁয়াজ ছালছে আর আমি রসুন ছালছি। আর এদিকে দেখো হঠাৎ করে আমার সোনা বাবাটা চলে এসছে, মানে ভয়ে চলে এসছে, মানে ওর বাবা তো ঘুমিয়ে পড়েছে, এদিকে ও আমাকে খুঁজে পাচ্ছে না, আর আমাকে ছাড়া তো একদমই থাকে না। তো যাই হোক ও এসে অনেকক্ষণ বসেছিল, তারপর আবার ওকে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে রেখে আসলাম। ঘরে রেখে এসে ফোনটা দিয়ে এসেছি আর বলেছি বাবা তুমি শুয়ে থাকো, এখান থেকে যাবে না। তা মনের মধ্যে না যতই যাই করছি না কেন ওরই টেনশন হচ্ছে, ছেলেটা আবার না চলে আসে, ওর বাবার তো হুঁশ নেই, বাবা তো ঘুমোচ্ছে। তো যাই হোক ছেলে আর আসেনি। আর আমি এদিকে গোলাপ জামুন বানাবো বলে প্যাকেট যে গোলাপ জামুনগুলো পাওয়া যায় রেডিমেড, তো ওগুলো কিনে নিয়ে এসেছিলাম। তো ওগুলোই আর কি আমি আর কাকি মিলে এই দেখো পাকাচ্ছি, রসগোল্লা পাকাচ্ছি আর কি। তো এগুলো পাকানো হয়ে গেলে তারপরে ঘরে যাব। কাকি বললো আজকে এই অবধি থাক, কারণ আমি না বারবার ছেলের কথা চিন্তা করছিলাম, ছেলে আবার আসবে না কি, ছেলেটা আমার একা রয়েছে, মানে এই সব চিন্তা করছিলাম। তাই কাকি বললো তোর মন রয়েছে তোর ছেলের কাছে, থাক এইটুকুই কর, আর বেশি করতে হবে না, আর যা করার কালকে করবো ওখানে। তো রাত জেগে মানে রাত্রির এখন মানে এই সব কাজ কমপ্লিট হতে কিন্তু 1টা বেজে গেছিলো, রাত জেগে আমাকে কিন্তু এই রাজভোগ বানাতে হলো, বুঝতে পারছো। পিকনিক করতে গেলে একটু কষ্ট তো করতেই হবে। আর আমি আর কাকি যেহেতু এটাকে মানে পিকনিকের অনুষ্ঠানটা আর কি শুরু করেছি, সেই জন্য কিন্তু আয়োজন করা হয়েছে, আমরাই করেছি, তাই জন্য কিন্তু আমাদের একটু কষ্ট বেশি করতে হবে। তবে তারপরেও অনেক মজা লাগছে, কারণ সবাই মিলে আনন্দ করব। তো আর আন্দামানে এসে আমার এই প্রথম পিকনিক, মানে আমি যে কতটা এক্সাইটেড সে বলে বোঝাতে পারবো না। তো সেই জন্য কিন্তু আমি কিন্তু খুবই আনন্দ সহকারে কাজ করছি। কাকিরও কিন্তু ওই ওখান থেকে এসে রান্না করে ক্লান্ত ছিল, তারপরেও কিন্তু কাকিও করছে আমিও করছি। তো এগুলো বানাচ্ছিলাম, আর এগুলো না বারবার ফেটে যাচ্ছিলো, কারণ এগুলো একটু নরম করে কোথায় বারবার জল দিচ্ছি, মাখাচ্ছি, আবার করছি, গোল করছি, ফেটে গেলে কিন্তু আর রসগোল্লা ভালো হবে না, সেই জন্য অনেক কষ্ট করে কিন্তু এগুলো বানাতে হচ্ছে। আর তার আগে পেঁয়াজ রসুন আদা তাও এগুলো ছুলে ভালো করে ধুয়ে রেখেছি, যাতে সকাল উঠেই আর কি এগুলো পেস্ট করে নিতে পারি। আর জিরে গোটা গরম মশলা এগুলো ভেবেছিলাম ভেজে রাখবো, কিন্তু সেগুলো আর হয়নি, তো ভাবলাম সকালেই করে নেবো। যাই হোক সকালে সবাই মিলে, আর কালকের দিনটা তো কি হবে জানি না, কালকের দিনটা নিয়ে খুব চিন্তায় আছি, মানে সব কিছু ঠিকঠাক হবে কি না সেই নিয়ে চিন্তায় আছি। তো এখন আমি সকালবেলা এই ভিডিওটাতে এডিট করে আর কি আমি পরের দিন সকালবেলা আমি আর কি এডিট করছি, তখনও কিন্তু আমি ঘরের কাজও কমপ্লিট করে উঠতে পারিনি। তারপর তো পিকনিকের কাজ আছে, অনেক কাজ আছে, তো সারাটা দিন অনেক এসে থাকবে। তো আজকের ভিডিওটা তো তোমরা দেখছোই, কালকের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো, কালকের ভিডিওটা অনেক মজার ভিডিও হবে, অনেক আনন্দের ভিডিও হবে। আর নতুন বছর আসছে যেহেতু 2024 শেষ 2025 শুরু হবে, তো সেই জন্য কিন্তু সারপ্রাইজ তো থাকবেই, তাই না। এদিকে দেখো পাকাতে আমাদের প্রায় ঘুম চোখ, কাকির চোখে ঘুম, আমার চোখে ঘুম। আবার আমি ভাবছি আমার তো এডিট করতে হবে ঘরে গিয়ে, কারণ এডিট করা হয়নি, এইগুলো আর কি করবো বলে আমি একদিকে ভুল হয়েছে, অর্ধেকটাও যদি আমি এডিট করে রাখতাম তাহলে কিন্তু অতটা অসুবিধা হতো না,
কিন্তু আজকে সারাদিন এত কাজ করেছি না বন্ধুরা, সেই 7টা অবধি পুরো টানা কাজ করেছি, মানে 6টা অবধি টানা কাজ করেছি। তারপর বাপের বাড়ি গেছি, বাপের বাড়ি থেকে এসে একটু বসেছিলাম, তার মধ্যে আবার ওদেরকে খাবার, তারপর আবার বাবা এই সময় পাপাকে খাবার টাবার দিলাম, সমুকে এই সমস্ত করতে করতে তো অনেকটাই টাইম হয়ে গেছে। তারপর আবার রাত জেগে এইসব করতে হচ্ছে, বলো কষ্ট হয় না? কষ্ট তো হবেই, তাই না? কিছু তো করার নেই, করতেই হবে, কারণ 7টার সময় যেহেতু করার কথা ছিল সেটা আর হয়নি। কিছু মানে কাকিরও হট করে মানে টিকিট করে চলে গেছে কাকিরা, অনেক দিন ধরেই যাবে যাবে করে আর কি যাওয়া হচ্ছিল না, কাকারও সময় পাচ্ছিল না, সেই জন্য। তো যাই হোক, দুটোই হলো, কাকির ঘোরাও হলো, এদিকে আমাদের কাজটাও হয়ে গেল। এখন কিন্তু এইগুলো কিন্তু পাকিয়ে নিয়ে এই পাকানো প্রায় শেষ হয়ে যাবে। এরপরে কিন্তু আমরা আর কি ওটাকে শিরা জাল দিয়ে দিয়েছি, জালে বসিয়ে দিয়েছি আর কি। দেখো এতগুলো হয়েছে, আর আমি কিন্তু একটা ল্যাংচাও বানিয়ে নিয়েছি, দেখেছো কি সুন্দরভাবে গোল হয়েছে। আর এগুলো কিন্তু একটুও ফাটেনি, জানি না এবার দেওয়ার পরে কী হবে। দেখে কাকি আর কি ভাজাভাজি শুরু করে দিয়েছে তেল দিয়ে, আর ওই সাইডে আর কি শিরা গরম করে রেখেছে, এলাচ টেলাচ দিয়ে চিনি দিয়ে সুন্দর করে শিরা বানিয়ে নিয়েছে। এইটা আছে আন্দামানে, কিন্তু এই গোলাপ জামুনগুলো সবাই ঘরেই বানায়, কারণ এখানে আন্দামানের মিষ্টি খুব একটা ভালো লাগে না খেতে, তাই বেশিরভাগ সময় কিন্তু মানুষ এরকম ঘরে বানিয়েও খায়। এটাও স্বাদ ভালো, আর আন্দামানের মিষ্টি একদমও খারাপ নয়, মোটামুটি ভালো, তবে কলকাতার মতো তো অত টেস্টি না আন্দামানের মিষ্টি। তো আমরা, আর আন্দামানের মিষ্টির দামও অনেক বেশি, তো সেই জন্য কিন্তু আমরা ঘরেই বানিয়ে নিলাম, যেহেতু পিকনিকে অনেকটা লাগবে, মিষ্টি লাগবে, সেই কারণেই আমরা আর কি। আর এদিকে দেখো একটু সুন্দর কালারিং হয়ে গেছে, কি সুন্দর এই মিষ্টিগুলো কিন্তু একটু কালচে কালচে কালার করেই কিন্তু তেলে ভেজে নিতে হবে, তারপরে শিরায় দিয়ে দিতে হবে, এরকম গরম গরম তুলেই শিরায় দিয়ে দিতে হবে। আর শিরায় ভিজলে এগুলো যে কত বড় বড় মিষ্টি হবে, তো এখনই দেখবে দেওয়ার সাথে সাথেই অনেকটা বড় হয়ে যাবে, তারপর তো সারা রাত ভিজলে আর একটু বড় হবেই। তো এদিকে দেখো এই যে মিষ্টি দেওয়ার সাথে সাথে দেখেছো কতটা, এটা কিন্তু সাথে সাথেই ছিল। তো যাই হোক, গুড নাইট সকলকে।